খুকুমনি। গ্রামের সব কেমন আছে? যাত্রা কেমন হলো? ওখানে সবাই ভালো আছে। শহর থেকে গ্রামে পৌঁছানোর আর রোদ থেকে ছায়ায় যাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, তা তো হবেই। শহরে থাকলেও আমাদের মনের মধ্যে একটা গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার মূল তো গ্রামেই আছে, তাই না? মঞ্জুমা, গ্রামে গিয়ে আমাদের সব ভুলে গেছো কি? দিদিমা কেমন আছে? না না, আমি কাউকে ভুলিনি। সবার ব্যাপারে দিদাকে বলেছি। রুবি, তুই ভালো আছিস তো? ওখানে সবকিছু ভালো লেগেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে খুব মজা হয়েছে। রবি এতদিন ধরে মঞ্জুকে না দেখে মন খারাপ করছিল না? আরে সাব, আমি ওগুলো নিয়ে যাচ্ছি। আরে না না, এটা আমি নিয়ে যাচ্ছি। হাই মঞ্জু। হাই, তুই কবে এলি? গ্রামের গল্প বল না। পরে বলবো, বাই। আমাদের খুকুমনি এসেছে, ভালো মেয়ে আমাদের বাড়ি এসেছে। আমাদের খুকুমনি এসেছে, ভালো মেয়ে আমাদের বাড়ি এসেছে। তারে তুমি তাকে তুমি তাকে তুমি তারে তুমি তাই, তারে তুমি তাকে তুমি তাকে তুমি তারে তুমি তাই, তারে তুমি তাকে তুমি তাকে তুমি তারে তুমি তাই, তারে তুমি তাকে তুমি তাকে তুমি তারে তুমি তাই।
দিদার সাথে কি মজা হয়েছে। আচ্ছা, আমার মায়ের কি তাহলে গ্রামেই থাকার ইচ্ছে নাকি? তাহলে তোমাকে দিদার কাছেই রেখে আসি। সেটা তো খুব মজার কথা বাবা। দিদা কি ভালো গল্প বলে। রুবি, তুই ওখানে থাকলে তুইও সব গল্প শুনতে পারতিস। সেসব তো ঠিক আছে, কিন্তু সারাক্ষণ গল্প শোনা আর ঘুরে বেড়ালেই হবে? তোমার নতুন বইগুলো কতদিন আগে কেনা হয়েছে জানো? সেগুলো খুলে দেখে পড়ার সময় আছে কি তোর? সব বাচ্চারা ভ্যাকেশন ক্লাসে পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, পড়াশোনার খেলাধুলো দুটোই খুব জরুরি। খেলাধুলো বেশি হওয়াও তো মুশকিল। মঞ্জুকে এবার পড়াশোনায় মন দিতে হবে, এটাই ভবিষ্যতের জন্য ঠিক। ঘুমানোর সময় দিদা কত গল্প বলতো, কি মজা হতো। তুই এখনো ওখানেই পড়ে আছিস? ওইসব ওখানে হয়ে গেছে, এবার এখানে কিন্তু পড়াশোনায় মন দিতে হবে, মনে থাকে যেন। রুবি, you don't play, you don't smile. Be careful to learn your lesson. Go to learn. Go and learn. Learn, learn, learn. He, he, he. আরে রুবি, আমি যখন ছিলাম না তখন তুই এসব ওলট পালট করে দিয়েছিস না? এই দেখো তো। রুবি, আমরা আবার কাল খেলবো। অনেক দেরি হয়ে গেছে, ছুটে হবে না? তোর বিছানাটা আমি করে দিচ্ছি। রুবি, আয় শুয়ে পড়। আমিও শুতে যাচ্ছি। লেজ দুলিয়ে মাথা নাড়িয়ে দুষ্টুমি করে রুবি। লেজ দুলিয়ে মাথা নাড়িয়ে দুষ্টুমি করে রুবি। বদমাইশি করে ঘেউ ঘেউ করে লাফিয়ে লাফিয়ে কাছে আসে। বদমাইশি করে ঘেউ ঘেউ করে লাফিয়ে লাফিয়ে কাছে আসে। লেজ দুলিয়ে মাথা নাড়িয়ে দুষ্টুমি করে রুবি। লাফিয়ে লাফিয়ে বল খেলে রুবি, দুই পায়ে চলে কি সুন্দর। লাফিয়ে লাফিয়ে বল খেলে রুবি, দুই পায়ে চলে কি সুন্দর। রুবির সাথে খেলতে গেলে পা দুটো ধরে আদরে। রুবির সাথে খেলতে গেলে পা দুটো ধরে আদরে। লেজ দুলিয়ে মাথা নাড়িয়ে, লেজ দুলিয়ে মাথা নাড়িয়ে দুষ্টুমি করে রুবি। আমি তো মজা করে লেজ টেনেছিলাম না, এত রেগে যাচ্ছিস কেন? তুই আরো রেগে গেলে কিন্তু আমি আবার টানবো। আরে রুবি, বালু তো মজা করে তোর লেজ টেনেছে, এরকম রেগে যাস না। কুল ডাউন প্লিজ। আরে তুই এরকম কেন করছিস? কতবার তুই ওর লেজ ধরে টানলি, ওর ব্যথা লাগে না, ওই জন্য ও রেগে গেছে। আজকের পর আর এরকম চলবে না। ভুল করে হয়ে গেছে দাদু, সরি দাদু।
আরে এটা কি বঞ্চু? গ্রামে গিয়ে কেমন লাগলো? ওখানে খুব মজা হয়েছে দাদু। ওখানে কি সুন্দর দৃশ্য। ওখানে গরু, হামালদিস্তা, মাপার গ্লাস, জল ভরা কুয়ো, সব, আমলকি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, কত এরকম গাছ ছিল। আর দিদা তো কত ভালো ভালো গল্প বললো। আরে এ তো খুব ভালো খবর। তাহলে মঞ্জু তো অনেক ভালো ভালো গল্প জানে এখন, না? মাপার গ্লাস, হামালদিস্তা ওসব তো তুমি দেখেছো, কিন্তু তুমি ঘানি দেখেছো কি? ঘানি? সেটা কি দাদু? পুরোনো দিনে হামালদিস্তার মতোই কিন্তু আরো মেহনত করে তেল বের করার জন্য এক ধরনের মেশিন ছিল, ঘানি। দাদু, ওটার ব্যবহার কি? নারকেল বা অন্য তেল প্রদায়ী বীজ পিষে তেল বের করবার জন্য এটা ব্যবহার করা হতো। আজকের মতো বিদ্যুৎ চালিত তেল উৎপাদনকারী কারখানা ওই সময় ছিল না। সেটা তো খুব ভালো দাদু। ঘানিতে নারকেল পিষবার সময় ওর চারপাশে খুব সুন্দর গন্ধ আসতো। ঘানিতে পিষে যাওয়া নারকেলের কোড়া খেতে খুব মজা আসতো। এইসব গল্প শুনলে তোমাদের মতো বাচ্চারা বিশ্বাসই করবে না। এটা শুনে তো নারকেল খেতে ইচ্ছে করছে। তুই তো সারাক্ষণ খাওয়ার কথাই চিন্তা করিস, তাই না? পূর্বের খেতে চাঁদনি চকে একটা পুরনো ঘানি আছে। ঘানি ঘোরাতে কত মজা, হ্যাঁ তেল বানাতে কত মজা। ডন্ডানা 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 ডন্ডানা। রামু রানী আর বাচ্চারা মিলে ঘানি ঘোরাতে কত মজা। আমি আর বউ বাচ্চারা মিলে ঘানির কাছে এসেছি, তেল নিতে এসেছি। ডন্ডানা 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 ডন্ডানা। জোরে ঘোরালে ঘানির ভেতরে নারকেল দিয়ে ভরে দেব। তেল বাইরে আসার সময় কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ। ডন্ডানা 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 ডন্ডানা। রামু নিজের বউয়ের সাথে তেল ঘুরিয়ে নেবে। কাঁধে আর ধুতিতে তেল লাগিয়ে দৌড়ায়, তেল লাগিয়ে দৌড়ায়। ডন্ডানা 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 ডন্ডানা। তেল ঘুরিয়ে নিলে আমরা নারকেলের কেক পাবো। সুস্বাদু কেকটাকে বউ বাচ্চারা একসাথে বসে খাবো, আমরা একসাথে বসে খাবো। ডন্ডানা 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 ডন্ডানা। ঘানির গল্প শুনে কি মজা হলো না? হ্যাঁ, খুব মজা হলো।
জানি রিটু, গ্রামে গেছিলাম যখন তখন দিদা শুনিয়েছিল। চাইলে আমি একবার শোনাতে পারি। বলতো একবার শুনি। অনেক দিন আগে এক অহংকারী খরগোশ ছিল। বাদল রাজা তার দল আর 1 পয়েন্ট পেয়ে গেছে। এখন পয়েন্ট গিয়ে দাঁড়ালো 4 আর 3। পা নেই তাও চলে? হ্যাঁ, এটা তো ভালো। বলো বলো, তাড়াতাড়ি উত্তর দাও। এটা ওটা জবাব আমি দিচ্ছি। ভেবে বলো, তোর ভুল হলে পয়েন্ট ওরা পেয়ে যাবে। ঘড়ি। বাবা বাবা, ঠিক উত্তর। এবার পয়েন্ট দাঁড়ালো 4-4। కతంబే కరలమ్మే జలకలకమ్మ కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా కతంబే కరలమ్మే జలకలకమ్మ ఆహా తనన్న తన్ననన తననననన్న ఆహా తనన్న తన్ననన తననననన్న এহে తనన్న తన్నన মিঠু খরগোশ আসছে। কি হলো, সবাই মিলে কি ষড়যন্ত্র করছো? আরে ওসব কিছু না মিঠু, আমরা তো সবাই মিলে ধাঁধা প্রতিযোগিতা খেলছি। হ্যাঁ দা, বাহ দারুণ ব্যাপার। তাহলে তো আমিও খেলবো। ঠিক আছে, টিমে কে কে আছে? আমরা 3 জন একটা টিম। আমি, হাতি রাজা আর কচ্ছপ দাদা একটা টিম। তো মিঠু, তুমি কোন টিমে? আমার কোনো টিম লাগবে না, আমি একাই 100। তোমরা সবাই মিলে একটা টিম হয়ে যাও। এরকমই চাই কি? এরকমই চাই। আমার প্রশ্নের উত্তর দিতে পারবে এমন বুদ্ধিমান কে আছে এই দলে? তাহলে এই নাও প্রথম প্রশ্ন। রেডি? পা দিলে কাঁধে চড়ে। পা দিলে কাঁধে চড়বে। বুঝে গেছি, উত্তর বাদর রাজা। আমি? না, তো এবার জবাব আমি নাকি? মূর্খ সবাই। কেউ জানে না নাকি? তাহলে আমি বলি। জবাব আমি দিচ্ছি। তুমি বলো বলো। ছাতা। ঠিক উত্তর দিয়েছো। জয় কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। তাহলে এই নাও পরের প্রশ্ন। আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। বলো। কিরে কিরে? আমার রং তো কালো, যেখানেই যাও আমি তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভূত। আরে যা রে, ওটা ঠিক উত্তর নয়। কি গো কচ্ছপ দাদা, এটাও জানো নাকি তুমি? জানি। আরে এটাও তুমি জানো নাকি? উত্তর ছায়া। ঠিক উত্তর। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। পাহাড়ের মধ্যে এলো মিঠু খরগোশ, এই দূর হয়ে গেল। এমনিতেও জলে থাকা প্রাণীর বুদ্ধি বেশি হয়। ওর এই তো বুদ্ধি। কচ্ছপ দাদা, তাহলে তুমি আমাকে কি দৌড়ে হারাতে পারবে নাকি? পাখি রানী করতে পারে। মিঠুকে আমি উড়ে হারাবো। তোর সঙ্গে প্রতিযোগিতা নয়, ওর সঙ্গে, ওই বুদ্ধিমানের সঙ্গে। ও বুদ্ধি দিয়ে দৌড়াবে, আর না তো কি। বুদ্ধি দিয়ে দৌড়ানো, সেটা কি সম্ভব? আরে কি গো, দৌড়াবে নাকি হার মেনে নেবে? ওহো, প্রতিযোগিতার জন্য তো আমি নেই। না না, কচ্ছপ দাদা দৌড়াবে। কচ্ছপ দাদাই জিতবে। তুমি জিতে যাবে কচ্ছপ ভাই। আমরা যদি মন দিয়ে করি তাহলে সবকিছুই সম্ভব।
প্রতিযোগিতায় ভাগ নেওয়া কচ্ছপ দাদা এখানে পৌঁছে গেছে। মিঠু খরগোশ, এখানে যত তাড়াতাড়ি পারো স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাও। কি পিছিয়ে আসতে চাইলে এখনো সময় আছে, ভেবে দেখো। দৌড়ানোর জন্য রেডি তো? হ্যাঁ, আমি তৈরি। আর এখন প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দৌড়ানোর রাস্তা নদীর পার থেকে ছোট পাহাড় ধরে, ব্যাঙের পুকুর পেরিয়ে, গাজরের ঝাড় ঘুরে আবার এখানে ফিরতে হবে। সিটি বাজালে দৌড়ানো শুরু করতে হবে। রেডি? Katambe karulama me jalakalakamma. Aha, katambe karulama me jalakalakamma. নদীর পার দিয়ে। আহা আহা, ছোট পাহাড় চড়ে চড়ে যাও, চড়ে যাও, চড়ো চড়ো চড়ে যাও। ব্যাঙের পুকুরের পাশ দিয়ে, পাশ দিয়ে দাদা, পাশ দিয়ে। গাজরের ঝাড় ঘুরে। গাজরের ঝাড় ঘুরতে হবে নাকি? একটুখানি খেয়ে নিয়ে ঘুরবো। বাপরে, পেট ভরে গেছে, এবার ঘুম পাচ্ছে। ও রাস্তে দিন থেকে রাত হয়ে যাবে। কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়, কচ্ছপ দাদা জয়। এটা কি হয়ে গেল? বসে থাকিস না, একটু আমাদের সাথেও বস। আমাদের কথাগুলো ঠিক হলে আমাদের কথাটা শোন, না হলে নাটখাট হাতির গল্পের মতো হয়ে যাবে। আরে এরকম একটা গল্প ছিল, দিদা শুনিয়েছিল না? না না, গ্রামের আমার বন্ধু নন্দু আমাকে শুনিয়েছিল। তাহলে ওই বদমাশ হাতিটার গল্পটা শোনা না। গল্প শুনতে সবার ভালো লাগলে আমি বলছি। এক সময় এক জঙ্গলে একটা নাটখাট হাতি ছিল। এই পালা রে, যদি প্রাণে বাঁচতে চাস জলদি পালা। ওরে আমটাকে তো আমি। আরে বাবু, তুই এটা কি করছিস? দাঁড়া ওখানে, বলছি না। ও এর এই শয়তানি। জি 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 জি। আরে নাটখাট হাতি, এরকম করো না, আমার বাচ্চারা পড়ে মরে যাবে। আরে বাবু, এরকম করিস না, পাখির বাচ্চারা নিচে পড়ে মরে যাবে তো। ওর মায়ের কি কষ্ট হয় বলতো। ক্ষমা করো পাখি দিদি, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
বাবা, এরকম করো না। আমরা যাদের সঙ্গে বাস করি তাদের বিরক্ত করতে নেই। মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামা, তুমি দুষ্টুমি থামা। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামা, তুমি দুষ্টুমি থামা। কাঠবেড়ালিকেও পাখিদেরও বিরক্ত করিস না, তুই বিরক্ত করিস না। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামা, তুমি দুষ্টুমি থামা। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারুর পেছনে লাগবে না। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারুর পেছনে লাগবে না। সবার সাথে মিলে হাতি রাজা তুই, খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি। সবার সাথে মিলে হাতি রাজা তুই, আনন্দেতে খুশি হয়ে নাচো তুমি। খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও, তুমি দুষ্টুমি থামাও। আরে বাবা, বিপদ বিপদ! এখানে একটা ছোট হাতি আসছে, সব রাস্তা কাঁপিয়ে আসছে। সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। ওর ওর উড়ে যা, উড়ে গেছে। প্রজাপতিও উড়ে গেছে, ফুলও উড়ে গেছে। এখন আর হাতে হাত ধরে বসে কোনো লাভ নেই, বিল থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে হবে। তাহলে আমাদের বিল? জলদি করো, ওসব ছাড়ো, এখন প্রাণ বাঁচানোর কথা ভাবো শুধু। জলদি জলদি, হাতি এখানে পৌঁছে গেছে, তাড়াতাড়ি করো না। হা 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 হা, হে হা 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 হা। এইভাবেই হাতি রাজাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওনারা নির্ণয় নিল একটা পুকুরের পাশে। ছোট হাতিটা খুব নির্দয়, সরে গেলেও আমাদের বিরক্ত করতেই থাকে। ওকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর শক্তির সামনে আমাদের তো শক্তি নেই। শক্তি দিয়ে ও সামনা করতে পারবো না, কিন্তু বুদ্ধি দিয়ে তো পারবো। তার জন্যে আমাদের কারোর সাহায্য নিতে হবে। এখানে কাছেই একটা ইঁদুর থাকে, ও আমার বন্ধু হয়। আমাদের দুঃখের কথাটা ওকে বললে ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। হ্যাঁ, এটাই ঠিক হবে।
দুঃখের কথা শুনে আমারও খুব দুঃখ হচ্ছে। আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। নটখাট হাতি রাজাকে একটা শিক্ষা দিতেই হবে। একদিন ওই নটখাট হাতি সারাদিন দুষ্টুমি করার পর আরাম করছিল। আরে তুমি খুব দুষ্টু তাই না? দাঁড়াও, ওর সুরের ভেতর ঢুকে যাই, তাহলে লাফাতে শুরু কর। অন্যদের বিরক্ত করে খুব আনন্দ পাও না তুমি? ওদের দুঃখটাও তুমি বোঝো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি অনেক লোকেদের জ্বালিয়েছি, কিন্তু ওটা যে জ্বালানো আমি বুঝতেই পারিনি। আমার জন্য সবটা খেলার ছলে আর মজা ছিল। আমি যাদেরকে জ্বালিয়েছি তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারি। এবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করো। এক মিলে দুই হয়, দুই কাঁটাদার কেকড়া। কেকড়ার রং কি বলো? বাদামি। বাদামি মানে ব্রাউন। দুই এক মিলে তিন হয়, তিন চূড়ার পাহাড়। পাহাড়ের রং কি হয়? সবুজ। সবুজ মানে গ্রিন। চার হয়, ময়ূর পঙ্খ চারটে। ময়ূর পঙ্খের রং কি হয়? নীল। নীল মানে ব্লু। চার এক মিলে পাঁচ হয়, পাঁচ রতন কুঞ্জ। রতন কুঞ্জের রং কি হয়? লাল। লাল মানে রেড। মিলে ছয় হয়, ছয়টা কারের টায়ার। টায়ারের রং কি হয়? কালো। কালো মানে ব্ল্যাক। ছয় এক মিলে সাত হয়, সাতটা কলার ফল হয়। কলার রং কি হয়? হলুদ। হলুদ মানে ইয়েলো। সাত এক মিলে আট হয়, আটটা মুরগির ডিম। ডিমের রং কি হয়? সাদা। সাদা মানে হোয়াইট। আট এক মিলে নয় হয়, নয়টা ছোট সবেদা। সবেদা রং কি হয়? ধূসর। ধূসর মানে অ্যাশ। নয় এক মিলে 10 হয়, 10 কিলো গাজর। গাজরের রং কি হয়? অরেঞ্জ। সেটা কি? কমলা লেবু। গাজরের রং কমলারও রং করে ভাই অরেঞ্জ হে। অনেক রাত হয়ে গেছে তো, মঞ্জু মায়ের এখনো ঘুম পায়নি। যাও ঘুমিয়ে পড়ো। বাচ্চাদের এত রাত পর্যন্ত জেগে থাকতে নেই, তাড়াতাড়ি শুয়ে তাড়াতাড়ি উঠে পড়তে হয়।
গিয়ে শুয়ে পড়, তোর বিছানা আমি বানিয়ে দিচ্ছি। বাবা, একবার এখানে এসো না। কি হলো মা, কি হয়েছে? আমার ঘুম আসছে না বাবা, একটা গল্প শোনাও না বাবা। ও এই কথা, মন খারাপ করে না বাবু, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। একদিন একটা খরগোশ জঙ্গল দিয়ে যাচ্ছিল। সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনো ভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনো ভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, উপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো। ডাক তো একবার, এই ওদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়।
এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আহা আহা, কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। গাছের ওপরে বসেছিলাম, কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি? বারে বদমাস খরগোশ, তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি। তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল নাকি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দেখি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে। আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। গল্প? গল্প? কি গল্প আঙ্কেল? একটা চোরের গল্প শোনাচ্ছি। আসলে একটা শেয়াল চোরের গল্প। হ্যাঁ, শুনবো শুনবো। একটা জঙ্গলে একটা চালাক শেয়াল চোর ছিল। ও চুরি করতে খুব শেয়ানা ছিল। একদিন এখানেই তো ভাল্লুক দাদার সব মধুগুলো রাখা আছে, আজকে আমি সব চুরি করে নেব। ওহ, কিন্তু ওই ভাল্লুকটা তো এখানেই আছে,
যাই হোক, সব কিছু একবার ঠিক করে দেখে নি। আজকে প্রচুর মধু পেয়েছি। বাকি গুছিয়ে রাখি, পরে কাজে লাগবে। আমার এই মধুর গুপ্তধন কেউ জানে না। যাই দক্ষিণী পাহাড়ে জঙ্গলি নদীতে ডুব দিয়ে আসি, তারপর শান্তিতে শোবো। এখানে আর থাকলে অনেক বিপদ আছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো নিজের জায়গায় রেখে আসি, তারপর জমিয়ে এগুলো খাবো। যাই হোক, আজকের দিনটা বেশ গেল। যদিও চুরি করে কোনো দিন খালি হাতে বাড়ি ফিরিনি। বাপরে, খাবার জমিয়ে রাখাটা বড় ব্যাপার না, ওটা বোকার কাজ। চুরি করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাপরে, এ তো ভারী মজার ব্যাপার। কত সহজে শিয়াল দাদা ভালুক দাদার সব মধু চুরি করে নিল। শিয়াল দাদা তো খুব চালাক। আমি তো শিয়াল দাদার খুব বড় ভক্ত হয়েছি। চুরি সত্যি একটা শিল্প, আর শিয়াল দাদা তার এক বড় ওস্তাদ। আমিও সেই শিল্পটা শিখবো। জিজ্ঞেস করে দেখি শিয়াল দাদা আমাকে শিষ্য বানাবে নাকি। গিয়ে একবার দেখি, হারানোর তো কিছু নেই। দাদা দাদা, তুমি তো খুব মহান। হ্যাঁ, কি? তুই এক্ষুনি কি বললি? আমি একজন মহান লোক? আজ পর্যন্ত কেউ আমাকে এরম বলেনি। তোর এটা বলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমার সাথে ছল করো না। দাদা, আমি মজা করে বলিনি, সত্যি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ছোটখাটো চুরি ডাকাতি করে বেঁচে থাকা আমাকে মহান বললেও কেউ বিশ্বাস করবে না। আচ্ছা শোন, কোনো গড়বড় করে আমাকে ফাঁসানোর ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটা নিজের কাছেই রাখ। হ্যাঁ, তাড়াতাড়ি বেরো এখান থেকে, ওটাই ভালো হবে। দাদা, তুমি আমায় খারাপ ভেবো না প্লিজ। আমি তোমার একজন ফ্যান। তুমি এই শিল্পে মহান। আমি সত্যি বলছি, আমি আমার বিল থেকে তোমায় চুরি করতে দেখেছি। তখন থেকেই আমি তোমার ফ্যান হয়ে গেছি। আরে, আমরা সব শিয়ালেরা বরাবরই বুদ্ধিমান। বংশগতভাবেই আমরা এরকম। বিশেষ করে আমি ওই বুদ্ধিশালীদের মধ্যে প্রমুখ, জানিস কি? তোমার কথা 100% সত্যি। তাহলে তাহলে আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও না দাদা। আমারও চুরি শেখার খুব ইচ্ছে। হ্যাঁ, তোর মতো একটা ছোট্ট ইঁদুরকে আমার শিষ্য বানাবো? এই জন্যই তুই আমার প্রশংসা করছিলিস, তাই না? তুই তো দারুণ করলি। দাদা, এরকম নয়, আমি সত্যি তোমার ফ্যান। তুমি আমায় শিষ্য বানিয়ে নাও না প্লিজ। আরে, এসব শেখার জন্য বুদ্ধি, শক্তি, স্বাস্থ্য আর শারীরিক ক্ষমতাও দরকার।
তোর মধ্যে এগুলো আছে। সেসব তো ঠিক আছে দাদা, কিন্তু তুমি আমাকে তোমার শিষ্য বানালে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। চুরি করার মতো অনেক জায়গা আমি তোমাকে দেখিয়ে দেব। এর কথায় কিছু দম তো আছে। চুরি করার মতো জায়গাগুলো এ হয়তো জানে। শিষ্য বানালে এ আমার অনেক কাজে লাগবে। যাই হোক, একে সঙ্গে নিয়েই নি। ভাগের মধ্যে তো ওকে ছোট অংশটাই দিতে হবে। চুরি করার শিল্প কোনো ছোট ব্যাপার নয়। একসাথে অনেক কিছু শিখতে হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আর সঙ্গে এসবের জন্য স্বাস্থ্যটাও দরকার। আর এসব আমি তোমাকে শেখাবো, কিন্তু পরে। তাই হবে গুরুজি, তুমি যা বলবে আমি শুনে চলবো। আজকে আমাদের অপারেশন থেকে তুই চুরির কিছু নতুন পাঠও শিখতে পারবি। সব গুরুজির ইচ্ছে অনুযায়ী। তুই আমার কিছু পুরনো অপারেশন দেখতে পারলে খুব ভালো হতো। একদিন আমি একটা জায়গায় মুরগি চুরি করতে গেছিলাম। ওখানে অনেক লোক ছিল, কিন্তু আমি সাহসী, ভয় পাইনি। চালাকি করে খাঁচায় চড়ে মুরগিটাকে খপ করে ধরে ফেললাম। মুরগিটা চেঁচাচ্ছিল বটে, কিন্তু আমি পাত্তা দিইনি। সেই সময় কিছু লোক আমার পেছন পেছন আসছিল। কি লোকজন মার খেয়েছিলেন নাকি? না না না, এরম কিছু হয়নি। মুরগিরাই পেছনে আসছিল। ওই মা, ওই মা, মেরো না আমায়। বাপরে বাপরে, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওটা একটা ভালো অপারেশন ছিল। গেছিলাম মুরগি ধরতে, কিন্তু পেলাম অনেক কিছু। কি পেয়েছিলি? মার? হ্যাঁ, না 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 না, মুরগিদের পেয়েছিলাম। ওসব ভেবে আজও চোখে জল চলে আসে। চোখ দিয়ে? চোখ দিয়ে না রে, জিভ থেকে। হ্যাঁ, ওর স্বাদে। হো, তুমি তো একজন দারুণ সিকান্দার। ওসব আবার জিজ্ঞেস করার কথা নাকি? তাড়াতাড়ি আয়, আমরা ওই সিংহের গুহায় গিয়ে সব মাংস চুরি করে নিই। সিংহেরা সব চান করতে গেছে। রেডি? 1 2 3। আজকের অপারেশনটা খুব সফল হয়েছে। তাজা মাংস চুরি করেছি যে আমরা, আজকে যেন একটা বড় ভোজ হয়ে গেল। এই বাঘগুলো সব বোকা একদম, তাই না গুরুজি? তাহলে কেউ মাংস ছেড়ে যায় নাকি? মূর্খ লোকেরা গাধার মতো খাটে, আমার মতো বুদ্ধিমান লোকেরা না খেটেই বেঁচে থাকতে পারে। ঠিক বলেছ গুরুজি। বুদ্ধিমান লোকেরা ভাগ্যবান হয়। এই পৃথিবীটা ওদেরই জন্য বানানো। হ্যাঁ, এবার আমরা কালকের অপারেশনের ব্যাপারে একটু ভেবে নিই। ওটাকে আজকের থেকেও ভালো করতে হবে। ওটার রাস্তাও আমি দেখে নিয়েছি। গুরুজি, লোকেশন কোনটা? আমি গিয়ে সব দেখে আসছি। হ্যাঁ, লোকেশন আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নে। ওই চালাক শেয়ালের জন্যে বাঁচাই মুশকিল হয়ে গেছে। আমাদের গুহায় ঢুকে ও খাবার চুরি করে নিচ্ছে। যেভাবেই লুকিয়ে রাখো না কেন, ও ঠিক চুরি করে নেবে। ঠিক বলেছ, আমার এখান থেকেও অনেকবার চুরি করেছে। ওকে শিক্ষা না দিলে আমাদের বাঁচাই মুশকিল হয়ে যাবে। কিছুদিন আগে ও আমার লেজে গিঁট বেঁধে আমার সব ফল চুরি করে নিয়েছিল।
আমি কিচ্ছু করতে পারিনি। আমাকেও ও খুব বিরক্ত করেছিল। চলো আমরা সবাই গিয়ে সিংহ রাজাকে অভিযোগ করি, উনি একটা উপায় বলতে পারবেন। রাজা মশাই, কোনোভাবে ওর চুরিটা বন্ধ করুন না, আমাদের আর কোনো রাস্তা নেই, আপনি কিছু করুন। হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যা বুঝতে পেরেছি, কিন্তু ওই শেয়াল তোমাদের কথা অনুযায়ী বেশ চালাক আছে, ওকে চালাকি দিয়েই হারাতে হবে। আমরা এই ব্যাপারটা নিয়ে এবার ভাববো। আজ আমাদের একটু দূরে যেতে হবে, এটা একটা দারুণ অপারেশন হবে, আমাদের বুদ্ধিমত্তার একটা পরিচয় দিতে হবে এবার। যাই হয়ে যাক, গুরুজির সাথে আমি সবসময় থাকবো। তোমার শিষ্য হওয়া আমার সব থেকে বড় সৌভাগ্য। অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি গুরুজি, ঠিকানায় পৌঁছে গেছি নাকি? শিষ্য, এখন আরো পথ বাকি আছে। পায়ে খুব ব্যথা করছে গুরুজি। এর জন্য আমি আগেই বলেছিলাম, এটার জন্য ভালো স্বাস্থ্য দরকার আছে। বন্ধুরা, ওরা আসছে, তোমরা শুরু করো। দাদা, আমাদের সিংহ রাজার গুহায় অনেক মাংস, সবজি আর ফল ভরে ভরে রাখা আছে। তাহলে সিংহরাজা ওখানে নেই নাকি? না তো, উনি তো অন্য জঙ্গলে গেছেন শিকার করতে, দুদিন পরে ফিরবেন। যাই হোক, আজ আমার পেট ভর্তি আছে, আজ একটা বেশ ভালো নেমন্তন্ন ছিল। আমারও একই অবস্থা দাদা, পেট ভরে একদম ফুলে গেছে। তাহলে তুই এই কথা কাউকে বলিস না, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। সিংহরাজাও দুদিন পরেই আসবে না? ঠিক আছে, আমিও এই কথাই বলতে যাচ্ছিলাম, এই কথাটা জঙ্গলে কেউ জানে না, আর আমরা কাউকে বলবোও না। গুরুজি, বাঘ আর খরগোশের কথা শুনলে? ওরা গোপন কথা বলছে। এই কথাটা যদি সত্যি হয়, আমরা ওটাকে চুরি করে নেব। ঠিকই আছে, বাঘ রাজার গুহা এখানে কাছেই, বেশি দূরেও যেতে হবে না। তাহলে আজকের অপারেশনটা ওখানেই করে নি। ওই সিংহ আর খরগোশটা কি পোকা, দেখলি তো সবার সামনে কিভাবে গোপন কথা বললো। আজকালকার কোনো বুদ্ধি নেই গুরুজি, বুদ্ধিতে তো আপনি সিকান্দারি। তুই বাইরে পাহারা দিস, আমি ভেতরে গিয়ে অপারেশনটাকে শুরু করি। ঠিক আছে গুরুজি, আমি এখানেই দাঁড়াই। আরে তোকে তো মা, বাপরে বাপরে, এটা তো গুরুজির চিৎকার, কোনো বিপদ হয়নি তো? ভেতরে গিয়ে দেখবো নাকি? না হলে থাক, এমনিতেও আমি গুরুজির মতো এত শক্তিশালী নই। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাই, সেটাই ভালো হবে। ওই মা, হাল্লুক দাদা, আমায় আশীর্বাদ করো। বাপরে, বারবার যে চুরি করে সে একদিন ঠিক ধরা পড়বে, বুঝেছো? যেই হোক, সব সময় অন্যকে ধোঁকা দিয়ে চুরি করে ডাকাতি করে বাঁচতে পারবে না। শেয়ালের গল্প আমাদের এটাই শেখায়। ভালো গল্প, আমার খুব ভালো লেগেছে। ভালো, আমারও পছন্দ হয়েছে। বাচ্চারা কি করছো? আমরা এখানে মাম্মি। আমি এদের গল্প শোনাচ্ছিলাম। এটা ভালো হয়েছে, সবাই এক জায়গায় চুপ করে বসে তো আছে। হ্যাঁ, এবার সবাই নিজের বাড়ি চলে যাও, মঞ্জুকে আমি নিয়ে যাচ্ছি। আঙ্কেল, আমি যাচ্ছি, বাই বাই, সি ইউ, আবার কাল দেখা হবে। বাই, বাই বাই। সি ইউ। ওকে ওকে।
টাটা, বাই বাই, সি ইউ।